আমার চিকিৎসায় কাজ হয়েছে তো? আপনি হেঁটে সব জায়গায় যেতে পারছেন? পারছি মানে? হেঁটেই তো যেতে হচ্ছে, কারণ আপনার চিকিৎসার বিল মেটাতে আমাকে আমার গাড়িটা বেচে দিতে হয়েছে। তোকে বলেছিলাম জানালা খুলে ঘুমাস, এতে রোগ অসুখ ভালো হয়। গেছে, অনেক কিছুই গেছে। মানে? অসুখের সঙ্গে হাতের ঘড়ি ও মানিব্যাগও গেছে। নান্টু, বলো তো কিভাবে একটা বাল্ব লাগাতে হয়? স্যার, বাল্বটাকে হোল্ডারের উপর ধরে ঘরটাকে ডান দিকে ঘুরিয়ে দিতে হবে। ডাক্তার সাহেব, আমার একটা বাজে রোগ হয়েছে। অন্য মানুষের জিনিসপত্র চুরি করা শুরু করেছি। দারুণ! পাশের চেম্বার থেকে ওয়েট মেশিনটা আনতে পারবেন? আমি এখন আর আমার বউয়ের সাথে থাকি না। কেন কেন? তুই কি এমন কারো সঙ্গে থাকতে পারবি যে নেশা করে, সিগারেট খায়, রাতে দেরি করে বাসায় ফেরে? কোনোদিনও না। আমার বউয়েরও একই কথা। নান্টু, এমন একটা প্রাণীর নাম বলো যেটার আদ্যক্ষর হ। হাতি, স্যার। এবার এমন একটা প্রাণীর নাম বলো যেটার আদ্যক্ষর অ। অনেকগুলো হাতি, স্যার। ডাক্তার সাহেব, আমি একটা ঘড়ি গিলে ফেলেছি। 7 দিন পরে এলেন কেন? এতদিন অ্যালার্ম দেওয়ার দরকার হয়নি যে। কাল একটা চোর আমাকে চাকু দেখিয়ে সবকিছু লুটে নিয়েছে। কিন্তু তোর কাছে তো বন্দুক আছে। এই তো কদিন আগে কিনলি। সেটা আমি লুকিয়ে রেখেছিলাম, না হলে তো সেটাও লুটে নিত। নান্টু, তুমি হোমওয়ার্ক করনি কেন? স্যার, আমি হোস্টেলে থাকি। আপনি হোমওয়ার্ক করতে বলেছেন, হোস্টেল ওয়ার্ক তো করতে বলেননি। অদ্ভুত কিছু আবেগ, অজানা কিছু অনুভূতি, অসম্ভব কিছু ভালো লাগা, হয়তোবা কষ্টের ভয়, একাকিত্ব, নীরবতা, এই নিয়ে আমাদের টয়লেটে বসে থাকা। Guys, if you enjoy the video, subscribe our channel and press the bell icon for more videos. Thank you.